ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণের জয়। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে রাসযাত্রা। জেনে নেব পঞ্জিকা অনুসারে রাসযাত্রার সম্পূর্ণ সময়সূচি। আরও জানব রাস পূর্ণিমা পালনের নিয়ম এবং এই দিন কি করবেন এবং কি করবেন না, এই সব কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। অনেকে মনে করেন ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই রাস। পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়। আবার মনে করা হয় রস থেকেই এসেছে রাস, যেটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি বাৎসরিক উৎসব। মূলত বৈষ্ণব ধর্মাবলম্বীরা রাস উৎসব পালন করেন। বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসবই রাস। এই বিশেষ উৎসবে গোপিনীদের সহযোগে রাধাকৃষ্ণের প্রার্থনা করা হয়। পুরাণে রাস উৎসবের উল্লেখ আছে, তবে এক্ষেত্রে রয়েছে বিভিন্ন মতভেদ। লোককথা অনুসারে শ্রীকৃষ্ণের সংস্পর্শ পেয়ে গোপিনীদের মনে অহং জন্মায়। তখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন। গোপিনীরা সেই ভুল বুঝতে পেরে স্তবস্তুতি শুরু করেন। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ ফিরে আসেন ও গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে তাদের অন্তরাত্মা শুদ্ধ করেন। শ্রীকৃষ্ণ গোপিনীদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন এবং জাগতিক ক্লেশ থেকে মুক্ত করেন। বলা হয় এইভাবেই রাস উৎসব প্রচলন ঘটে। বাংলায় যুগ যুগ ধরে শ্রী চৈতন্যদেবের রাস উৎসব পালন করার কথা শোনা যায়। রাজা কৃষ্ণচন্দ্র এবং গিরিশচন্দ্রের পরবর্তী সময়কালে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে। এছাড়াও বৃন্দাবন, মথুরা, ওড়িশা, অসম, মণিপুর এবং পশ্চিমবঙ্গে মূলত নদিয়া, কুচবিহারের বিভিন্ন জায়গায় জাঁকজমকপূর্ণভাবে রাস উৎসব পালিত হয়। যদিও রাধাকৃষ্ণের আরাধনাই মূল বিষয় হলেও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয়। যেমন নদিয়া, শান্তিপুর ও নবদ্বীপে শুধু রাধাকৃষ্ণই নন, পূজিত হন অন্যান্য দেবদেবীও। প্রায় টানা 3 থেকে 4 দিন মহা সমারোহে পালিত হয় এই উৎসব। এমনকি এই উৎসবের শেষ দিনে বের হয় শোভাযাত্রা। এবার জেনে নেব আগামীকাল রাসযাত্রা বা রাস পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে রাস পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 14 নভেম্বর 2024, বাংলার 28 কার্তিক 1431 বৃহস্পতিবার শেষ রাত 5:15 থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 15 নভেম্বর 2024, বাংলার 29 কার্তিক 1431 শুক্রবার রাত 3:04। রাস পূর্ণিমার ব্রত এবং নিশি একই দিনে পালিত হবে, অর্থাৎ 15 নভেম্বর 2024, বাংলার 29 কার্তিক 1431 শুক্রবার। কার্তিক মাসের পূর্ণিমা বা রাস পূর্ণিমায় সত্যনারায়ণ পূজার বিশেষ সময় থাকতে চলেছে সন্ধে 4:50 পর থেকে সন্ধে 6:26 মধ্যে। রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে 15 নভেম্বর 2024, বাংলার 29 কার্তিক 1431 শুক্রবার সারাদিন। এবার জেনে নেব রাস পূর্ণিমার দিন কি করবেন এবং কি করবেন না। পায়েস বানিয়ে ফিনফিনে কাপড় দিয়ে ঢেকে তা চাঁদকে অর্পণ করুন। জ্যোৎস্নার আলোয় যে বিশেষ গুণ রয়েছে তা পায়েসে পড়ে, আর প্রসাদ রূপে এই পায়েস গ্রহণ করুন বাড়ির সকলে। পূর্ণিমার দিনে শ্রীহরি বিষ্ণু স্বয়ং গঙ্গার জলে অবস্থান করেন, তাই এই দিন গঙ্গা স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই সম্ভব হলে এই দিন গঙ্গা স্নানে যান। রাস পূর্ণিমার উপবাস করা খুবই শুভ। এই দিন উপবাস করলে শত অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায় বলে কথিত রয়েছে। এই দিনে সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান করলে জন্ম জন্মান্তর সেই পুণ্যের ফল মেলে। কার্তিক পূর্ণিমার দিন অশ্বত্থ গাছে জল ও দুধ নিবেদন এবং ধূপ দেখালে অনেক পুণ্য হয়। কার্তিক পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য দীপ দান করুন।
এই দিন সন্ধে গঙ্গার ঘাটে প্রদীপ জ্বালান বহু মানুষ। ঠাকুরঘর তুলসীতলাতেও প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।